ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি কাতলা বা রুই মাছের লাড্ডুর টোপে একটি ল্যাপিং। আমি নামটা পরে বলছি, প্রথমে কি কি নিতে হবে আমি সেইটা বলে দিচ্ছি, আপনি আগে দেখে নিন। এটি হচ্ছে, আমি নিয়েছিলাম 250 গ্রাম বেনে মশলা, নিয়েছিলাম 200 গ্রামের মতন আপনার মাখনের গাঁত, এবং নিয়েছিলাম হচ্ছে দেশি মদ। এবার কি করছি দেখুন, আমি প্রথমে মাখনের গাঁত দিয়ে নিলাম। আমার বেনে মশলাটা মাখনের গাঁত দিয়ে বসানো ছিল, সেটাও আমি প্রসেসটা আপনাদেরকে বলবো, আপনারা দেখুন। আমি ক চামচ মাখনের গাঁত দিচ্ছি দেখুন, 200 গ্রামের মতন মাখনের গাঁত দেবো। 200 গ্রামের মতন মাখনের গাঁত দিচ্ছি। 200 গ্রামের কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। মাখনের গাঁত দেওয়ার পর আমি দেব হচ্ছে সাদা জল। বুঝতেই পাচ্ছেন বোতলটা দেখে যে সাদা জল মানে কি, কেননা আমি এই ইউটিউবে এর উচ্চারণ করতে পারবো না, তাইলে স্ট্রাইক চলে আসতে পারে। আমি দেব 10 থেকে 15 ছিপির মতন বাংলা মদ, নামটা বলেই দিলাম। সাদা জল দেব আমি 10 ছিপির মতন। দেখুন, এটা দিতে দিতে এবার শুনে নিন যে আমি আগে কি প্রসেসটা করে রেখেছিলাম। আপনি যেদিনকারের থেকে বেনে মশলা নিয়ে আসবেন, 250 গ্রাম বেনে মশলায় 500 থেকে 700 গ্রামের মতন মাখন গাঁত দিয়ে 6 মাস একটি কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে। গুঁড়ো যে বেনে মশলাটা নিয়ে আসবেন সেটিকে, গুঁড়ো বেনে মশলাটাকে একটি গামলার মধ্যে ঢালবেন। তার মধ্যে প্রথমে 500 দেবেন, 500 মাখনের গাঁত দেবেন। মাখনের গাঁত দিয়ে মাখার পর যদি আরও মাখনের গাঁত লাগে তারপরে আরও 200 দেবেন। 6 মাস পর যখন দেখবেন বেনে মশলাটা আপনার ঝুড়ো টাইপের হয়ে গেছে, তারপর বের করে আবারও 200 গ্রামের মতন মাখনের গাঁত দেবেন এবং 10 চামচ, বড় চামচে 10 চামচের মতন বাংলা মদ দেবেন, যেইটা আপনার স্টেটে পাওয়া যায়, স্টেটের যে ওয়াইনটা সেইটা দেবেন। ওলমগও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, যেইটা থাকবে আপনি সেইটাই দেবেন। তারপরে দেওয়ার পর আপনি 6 মাস এটিকে কিন্তু রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখবেন পুরো তেল বেরিয়ে যাবে। চটকাতে যখন আপনি ভালো করে মাখবেন পুরো তেল বেরিয়ে যাবে। মাখন গাঁতের যে তেলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, দেখতেই পাবেন। দেখুন আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি, অলরেডি কিন্তু তেলটা বেরিয়ে গেছে। আমি কিন্তু এরপরেও আরেকটুখানি মাখবো। মাখা হয়ে যাওয়ার পর কিন্তু কাচের জারেতে আমি ভালো করে আবার চেপে নিয়ে রেখে দেবো। আমার কিন্তু মোটামুটি মাখা হয়ে গেছে। আমি আরেকটুখানি দেখে নিচ্ছি। দেখুন আমার পুরো মাখা হয়ে এরকম দলা টাইপের হয়ে যাবে, কিন্তু ঝুড়ো কিন্তু থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হাতেও লাগছে না বা বাটিতেও লাগছে না। এটা কিন্তু ভালো করে কিন্তু ডোলে মাখতে হবে। দেখুন আমি কিন্তু পুরো ভালো করে ডোলে মেখে নিয়েছি। এবার কি করব, একটি কাঁচের জার নেব। কাঁচের জারের মধ্যে নিয়ে এটিকে ভালো করে অল্প অল্প করে ঢোকাবো আর চামচ দিয়ে চেপে রেখে দেবো, যাতে কোনো রকম বাতাস না জমে থাকে যেন বা ফেপে থাকে। আপনি দেখুন আমি এবার ওই বয়মের মধ্যে ঢোকাবো, তখনই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। কোনো রকম যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু যে আপনি স্টেটের যে লিকুইডটা দিয়েছেন বা সাদা জলটা দিয়েছেন সেইটা কিন্তু সব জায়গায় তাহলে ভালো করে পৌঁছাবে না, এবং সেটা কিন্তু উড়েও চলে যেতে পারে। যেহেতু ওইটা অ্যালকোহলিক, এর জন্য কিন্তু এটা বাষ্প হয়ে উড়ে চলে যেতে পারে। দেখুন আমি কিন্তু
অল্প অল্প করে দলা করছি এবং দলা করার পর কিন্তু আমি কিন্তু বয়মের মধ্যে ঢুকিয়ে রাখছি। কিছুটা হয়ে যাওয়ার পর চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ভেতরে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলেই কিন্তু সেই জায়গায় থেকে কিন্তু ফাঙ্গাস ধরতে আরম্ভ করবে। দেখুন আমি কিন্তু ভালো করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, যেহেতু নিচে এটা আমার হাত ঢুকবে না, এর জন্য চামচ দিয়ে কিন্তু আমি চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। এরকম করতে করতে কিন্তু আমি পুরোটাই ভরিয়ে দেবো। পুরোটা ভরিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। দেখুন আমি কিন্তু আবার কিছুটা ওই বেনে মশলাটা দিলাম। বেনে মশলাটা দেওয়ার পর আবার কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার অল্প একটুখানি বাবেল জমে গেছিলো, সেই জায়গাটাতেও কিন্তু আমি চামচ দিয়ে চেপে বসিয়ে দিলাম। এটা কিন্তু পুরো মানে কোনো রকম ভেতরে কিন্তু এই না যে আমি ওই ঢুকিয়ে রেখে দিলাম, বাবেল যেন না থাকা যায়, কোনো রকম যাতে মানে হাওয়াটা ভেতরে যাতে জমে না থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ফাঙ্গাস ধরতে পারে। দেখুন আমি কিন্তু আবারও কিছুটা মশলা দিয়ে ভালো করে কিন্তু চেপে দিচ্ছি। আপনাদেরও কিন্তু এইভাবে চেপে দিতে হবে। আর যদি কাঁচের বয়ম যদি না পান তাহলে প্লাস্টিকের বয়ম নেবে, সেটাকে আস্তে আস্তে ঠুকে ভালো করে বসাবেন। কি বলছি বুঝতে পারছেন? কিছু দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে নিচে মেরে বা কোনো শক্ত জায়গায় মেরে আপনারা বসাচ্ছেন, সেই জায়গাটাই কিন্তু মানে আস্তে আস্তে সেইটা নিচের দিকে চেপে ভালোভাবে বসে যায়। নাইলে দেখুন আমি যেমনিভাবে আঙ্গুল দিয়ে পুরো চেপে চেপে মশলাটাকে বসিয়ে দিয়ে সমান করে দেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে, তাহলে ফাঙ্গাস ধরার কিন্তু কোনো রকম চান্স থাকবে না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। আর এটি হয়ে যাওয়ার পর আপনারা আবার মুখটাকে আটকে ভালো করে এয়ার টাইট করে নেবেন, করে আবার 6 মাসের জন্য রেখে দেবেন। 6 মাস পরে দেখবেন এটা একটুখানি ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, তখন পুকুর পাড়ে নিয়ে গিয়ে অল্প একটুখানি ভাত পোলাও নেবেন। 50 গ্রাম ভাত পোলাওয়ের মধ্যে 1 চামচ নেবেন, 1 চামচ নিয়ে মেখে গোড়ায় টাচ দেবেন, তাহলেই হবে। এটা কিন্তু টাচ, এটা কিন্তু মশলা নয় যে ফেলতে হবে। ঠিক আছে, গুড বাই বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এরকম ভিডিও আরও অনেক অনেক আপনারা দেখতে পাবেন। গুড বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।